खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, जौके हाजा रमजे या रब हाय तू। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে পেরেশানি না দিতাম তাহলে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতা না, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতা না, আমি আল্লাহর সামনে নিজের মনটাকে ভাঙ্গা দিতা না। ও বান্দা, এই পেরেশানি দেওয়ার কারণে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে যে দোয়া করেছো রে বান্দা, এর বিনিময়ে আমি আল্লাহ আখিরাতের মধ্যে তোমার মর্যাদা 1000 গুণ বেশি বাড়াইয়া দিয়েছি। মুসিবতের মধ্যে কল্যাণ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? সুতরাং আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা, আল্লাহ যা করেন ভালোর জন্যই। আমি বান্দা চেষ্টা করব, চেষ্টার পরেও যদি না হয় তো মনে করতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই। ইতিহাসের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে। বাদশা ছিল একজন বাদশা, ওই বাদশার বন্ধু ছিল একজন। ওই বন্ধুর একটা সুন্দর অভ্যাস ছিল, প্রত্যেক কথায় কথায় কি বলতো, এর মধ্যেও কি আছে, ইসমে ভি খায়ের হ্যাঁ, এর মধ্যেও কল্যাণ আছে। এটা ছিল তার অভ্যাস। যে কোনো রকম উল্টাপাল্টা মুসিবত জাতীয় বা পেরেশানি জাতীয় কিছু দেখতো, প্রথমেই তার জবান দিয়ে বের হইতো এটার মধ্যেও কল্যাণ আছে। ঘটনাক্রমে বাদশাহ তার বন্ধু এটাকে নিয়ে শিকার করতে গেছে। শিকার করতে যাওয়ার পরে বন্দুক দিয়ে যখন শিকারীকে, ওই শিকারের প্রাণীকে গুলি করবে, ঘটনাক্রমে গুলি সেখানে না গিয়া বাদশার পায়ের উপরে পড়ছে, পায়ের সাইডে একটু লাগছে। লাগার কারণে বাদশার বৃদ্ধাঙ্গুলের মধ্যে আঘাত লাগছে। তো মুসিবত জাতীয় কিছু দেখা মাত্রই ওই বন্ধুর অভ্যাস কি, এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। এটা দেখা মাত্রই বন্ধু বলে, বাদশা মহোদয় মনে কষ্ট নিয়েন না, এর মধ্যেও কল্যাণ আছে। এটা শোনার পরে মেজাজ ঠান্ডা থাকে না গরম হয়ে যায়? আমার বৃদ্ধাঙ্গুল শেষ হয়ে যায়, আমার পা শেষ হয়ে যাইতেছে, আর তুমি বলো এর মধ্যেও কি আছে। তো বাদশাদের মেজাজ তো অন্যরকম, সাথে সাথে জেলখানায় পাঠানোর জন্য ফরমান জারি করে দিছে, এটাই না জেলখানায় নিয়ে যা, জেলখানার মধ্যে বন্দি করে রাখবে, এটাকে জেলখানা থেকে বের করবে। জেলখানায় যায় আর বলে এর মধ্যেও কল্যাণ আছে। জেলখানায় যায় আর বলে কি, এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। জেলখানায় নিয়ে গেছে। 1 বৎসর পরে ঠিক এই সময় যখন আসছে, তখন বাদশার মনের মধ্যে আবার সেই শিকারে যাওয়ার জন্য আগ্রহ পয়দা হয়েছে। বলে শিকারে যাওয়া দরকার। তো পাশের থেকে আরেকজন বলে, শিকারে যে যাবেন সবসময় যেই বন্ধুকে নিয়ে যান, আজকে তো সেই বন্ধু আপনার কাছে নাই। কাহারে, ওর কথা তো আমি ভুলেই গেছি, ও কোথায় গো? জেলখানার মধ্যে। থাকুক জেলখানার মধ্যে, আমার বৃদ্ধাঙ্গুল শেষ হয়ে যায়। আর সে বলে এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। যাও, বন্ধু নেওয়ার দরকার নেই, তোমরা চলো আমার সাথে শিকার করো। সেনাপতি বা আরও যারা আছে তাদেরকে নিয়ে বাদশা শিকার করতে রওনা। তো এক হরিণীকে শিকার করার জন্য বাদশা টার্গেট করে বাদশার ঘোড়াকে তার পিছনে নিতে নিতে ঘটনাক্রমে পুরা দল থেকে বাদশা আলাদা হয়ে গেছে। পুরা দল থেকে বানানো কোনো ঘটনা না, আরবি ইতিহাসের কিতাবের মধ্যে শুদ্ধ সনদে লেখা। বাদশা আলাদা হয়ে গেছে, কাফেলা থেকে আলাদা হয়ে গেছে। যাইতে যাইতে ওই শিকার ধরতে যাইতে বিশাল বড় জঙ্গলের ভিতরে গিয়ে উপস্থিত হয়ে গেছে। যাওয়ার পরে দেখে সেখানে মানুষ দেখা যায়, কিন্তু আমাদের মতো মানুষ না, তাদের পোশাক অন্যরকম, চেহারা অন্যরকম, মানে জঙ্গলি মানুষ। কেমন মানুষ? জঙ্গলি মানুষ। তো বাদশা তো আর জঙ্গলি মানুষের মতো না, তো সভ্য মানুষ, আর তারা জঙ্গলি মানুষ। তো তারা তাদের মধ্যে ভিন্ন রকম একজন মানুষ আসা মাত্রই চতুর্দিক থেকে বাদশাকে ঘিরা ধরছে। বাদশাকে ঘিরা ধরা মাত্র বাদশা বলে, আমি এই রাজ্যের বাদশা। বলে, তুমি ওই শহরের বাদশা হইতে পারো, এই জঙ্গলের বাদশা আমরা, এই জঙ্গলের বাদশা, সুতরাং তুমি আমাদের হাতে বন্দী। বাদশাকে বন্দি করছে। ওদিক দিয়ে কাফেলাওয়ালারা খুঁজতে খুঁজতে শেষ, কিন্তু এখনকার মতন তো আর ক্যামেরার সময় না, তখন খুঁজে আর বাদশাকে পায় না। বাদশাকে না নিয়েই তারা চলে গেছে, বলে আমাদের বাদশা শিকার করতে গিয়ে হারায় গেছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, ওই জঙ্গলি মানুষদের একটা উৎসবের সময় আসে। ওই উৎসবের মধ্যে তাদের অভ্যাস ছিল প্রতি বছর একজন মানুষকে তারা তাদের দেবতার নামে কুরবানি করত। দেবতার নামে কি করে দিত? উৎসর্গ করত, জবাই করত, বলি দিত। তো এইবার
সময় যখন আসছে তো একজন মানুষকে বলি দেওয়ার দরকার, পরামর্শে বসছে কাকে বলিতে দেওয়া যায়। তো বলে ভিন্ন জায়গার থেকে একজন সভ্য মানুষ যে আসছে তাকেই বুঝি বলি দেওয়া যায়, তাকে এবার বলি দেই আমাদের দেবতাদের নামে। যেই প্ল্যান সেই কাজ, গোসল টোসল করায় রেডি, বাদশাকে বলি দিবে আজকে দেবতাদের উদ্দেশ্যে। তো ঘটনাক্রমে যেই জায়গায় বলি দেওয়া হবে বাদশা উঠে সেই জায়গায় যায় আর খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে। কিভাবে হাঁটে? খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটতেছে। এই জিনিসটা জঙ্গলিদের যে বাদশা সে খেয়াল করছে। জঙ্গলি প্রধান খেয়াল করা মাত্র তাকে থামায় বলে, এই থামো, তুমি স্বাভাবিকভাবে না হেঁটে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটো, কারণ কি? বলে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথা, এখানে গুলি লাগছিল, এই জায়গাটার মধ্যে ত্রুটি, এই জায়গাটার মধ্যে আমার রোগ আছে, এই জন্য আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। এবার তারা পরামর্শ করছে যে দেবতার জন্য দিব, তাও আবার ত্রুটিযুক্ত প্রাণী, যেই মানুষের রোগ আছে এমন মানুষকে দিব, দরকার নাই, যা তাকে দেওয়া হবে না। এবার বাদশার ভিতরে প্রাণ ফিরে আসছেনি। হ্যাঁ, বলে আল্লাহ, আসলেও তো আমার বন্ধু যেই কথা বলছিল, কথা তো কি আছে। ওই সময় যদি আমি আমার বৃদ্ধাঙ্গুলে আঘাত না পাইতাম তাহলে আজকে আমি পুরা সুস্থ সবল মানুষ, আমাকে তো জবাই করে দেওয়া হইত। বৃদ্ধাঙ্গুলে আঘাত পাওয়ার কারণে আজকে আমি প্রাণে বাঁচলাম। সুতরাং আমার বন্ধু যে বলছিল এর মধ্যেও কল্যাণ আছে, আসলে কথা ঠিক, এর মধ্যেও কি আছে? বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করবে আল্লাহ বান্দার সাথে ঠিক তেমন আচরণটাই করেন, এমনটাই হাদিসে কুদসির মধ্যে আসছে। অন্য হাদিসে আরো বিস্তারিত আসছে যে যদি আমার বান্দা আমার ব্যাপারে কল্যাণের ধারণা করে তো আমি আমার বান্দার সাথে কল্যাণের আচরণ করি, আর যদি আমার বান্দা আমার ব্যাপারে অকল্যাণের ধারণা করে তো আমি আমার বান্দার সাথে ঠিক তেমন আচরণটাই করি। বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা করবে, বান্দা যদি আল্লাহর ব্যাপারে ধারণা করে যে আমার আল্লাহ হলেন আমার রিজিক দাতা, তিনি আমাকে রিজিক দিবেন, তিনি ওই সত্তা যেই সত্তা ছোট্ট ছোট্ট পাখিকে পর্যন্ত না খাওয়ায়া রাখেন, ছোট্ট থেকে ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত না খাওয়ায়া রাখেন, বড় থেকে বড় যত খাবারের আয়োজন করা লাগে সমস্ত আয়োজন তিনি করেন, কোনো মাখলুককে তিনি না খাওয়ায়া রাখেন। যে আল্লাহ কোনো মাখলুককে না খাওয়ায়া রাখেন না, সে আল্লাহ আমাকেও না খাওয়ায়া রাখবেন না। বান্দা যদি এই ধারণা করে তো ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো না কোনোভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দা তোমার ব্যবসা নাই, তোমার চাকরি নাই, তোমার কাজ নাই, তুমি চতুর্মুখী মুসিবতে আসো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কল্পনাও করতে পারো। আল্লাহর কোরআনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করতে পারতা তাহলে আল্লাহ তোমাদেরকে পাখিকে যেইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন তোমাদেরকেও আল্লাহ সেইভাবে রিজিকের ব্যবস্থা করে দেন। পাখিকে কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন? নবীজি বলেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। সকালবেলা পাখি খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেট পরিপূর্ণ করে ঘরে ফিরে আসে। তার রিজিক দেন যিনি, তিনি কে? এখন আপনার চিন্তা, আপনি যদি আল্লাহর ব্যাপারে এই ধারণা করেন যে আমার রাজ্জাক হলেন আল্লাহ, আমার রিজিক দাতা হলেন আল্লাহ, সুতরাং আমি যদি রিজিক পাইতে চাই তাহলে হারাম পথে গিয়ে রিজিক উপার্জন করা এটা আমার জন্য শোভনীয় না। আল্লাহর ব্যাপারে সুধারণা, আমাকে রিজিক দিবেন আল্লাহ,
হারাম পথে আমার রিজিকের প্রয়োজন নাই, তো ঠিকই আল্লাহ আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে। পক্ষান্তরে আপনার ধারণা যদি এমন হয় যে একটু চালাকি না করলে কি দুনিয়াতে থাকা যায়, একটু একটু হারাম না খাইলে কি বিল্ডিং করা যায়, একটু একটু হারাম উপার্জন না করলে কি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দিয়ে চলা যাবে, এই সমস্ত ধারণা যদি আপনি করেন, কঠিন কথা, আল্লাহ আপনার সাথে ঠিক তেমনই আচরণ করবেন। আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবেন মানে আল্লাহ আপনার হালাল রিজিকের রাস্তা সংকীর্ণ করে দিবেন, আপনার সামনে হারাম রিজিকের রাস্তা আল্লাহ খুলে দেবেন। কেন? আপনি ধারণা করছেন আপনি হারাম মাধ্যমেই কামাইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার মসজিদে খুতবা দিতে ঢুকবেন, এমন সময় ঘোড়াটা দাঁড় করাইছেন, ঘোড়ার পিঠে জিন থাকে, জিন জিন বুঝেন, ঘোড়ার পিঠে যে আসনটা থাকে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখনকার সময়ের বাদশাদের মতো তো আর আগের খলিফাদের অত প্রোটোকলের ব্যবস্থা ছিল না। ওনাদের বিশ্বাস ছিল হেফাজতকারীকে, এজন্য তত প্রোটোকল এগুলোর প্রয়োজন ছিল না। হযরত আলী মসজিদে ঢুকবেন খুতবা দিতে, ছেলে একটাকে ডাইকা বলেন, এই ছেলে, ঘোড়াটা পাহারা দিবা, আমার ঘোড়াটা কি দিবা? পাহারা দিবা। তুমি ঘোড়া, ঘোড়ার জিন, এই জিনিসগুলো সবগুলোরে পাহারা দিবা, আমি আসতেছি মসজিদ থেকে। ছেলেটাকে দাঁড় করায় তিনি মসজিদে চলে গেছেন। আইসা দেখেন ঘোড়া আছে, মাগার ঘোড়ার জিন আর লাগাম নাই, ছেলে নিয়ে ভাইগে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে একজনকে বাজারে পাঠাইলেন যে বাজার থেকে একটা জিন আর ঘোড়া, এই ঘোড়ার জিন আর লাগাম কিনে নিয়ে আস। তো 2 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসছে। আল্লাহর মর্জি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখেন এটা সেই জিন এবং সেই লাগাম যেটা তার ঘোড়ার ছিল, সেই জিন এবং সেই লাগাম যেটা ওনার ঘোড়ার ছিল, তার মানে চুরি করে নিয়ে বিক্রি করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আহা, আমার মনে মনে নিয়ত ছিল আমি বের হইয়া এই ছেলেটাকে 2 দিরহাম পুরস্কার দিব। এই ছেলেটা পাহারা দেওয়ার কারণে আমি বের হইয়া এই ছেলেটাকে কয় দিরহাম পুরস্কার দিব। কিন্তু এখন আমি এই ছেলে 2 দিরহাম পাইছি ঠিক, কারণ এটা কিনতেও 2 দিরহাম লাগছে। 2 দিরহাম পাইছে কিন্তু হালালভাবে পায় নাই, হারামভাবে পাইছে। ঠিক না বে? ঠিক। সে হালালভাবে পাইতো, কিন্তু সে চুরি করার মাধ্যমে সে চিন্তা করছে আমি হালালভাবে থাকলে রিজিক পাবো না, আমি মনে হয় হারামভাবে থাকলেই রিজিক পাবো, এই জন্য চুরি করে নিয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলেন, আহা, আমার তো নিয়ত ছিল মসজিদ থেকে বের হইয়েই তাকে 2 দিরহাম দিব, কিন্তু এখন তো সে চুরি করে নিয়ে গেছে, আমার আরেকজনকে দিয়ে কিনায় আনা লাগছে, তো 2 দিরহাম তাকে দেওয়া লাগছে, তার 2 দিরহাম তার কাছে আছে, আমার ঘোড়ার জিন আমার কাছে আছে, মাঝখান দিয়ে হালালের জায়গায় সে হারামভাবে উপার্জন করলো 2 দিরহাম। হুসনুজ জন্নি বিল্লাহ, আনা ইনদা জন্নি আবদি বি। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি আমার ব্যাপারে যেমন ধারণা করবা আমি আল্লাহ তোমার সাথে তেমন আচরণটাই করব। তুমি যদি আমার ব্যাপারে ধারণা করো তোমার বিপদ থেকে রক্ষা করনেওয়ালা মালিক হলাম আমি আল্লাহ, ঠিকই আমি আল্লাহ যে কোনোভাবেই তোমাকে বিপদ থেকে হেফাজত করব। তুমি যদি মনে করো তোমার সুস্থতার মালিক আমি আল্লাহ ঠিকই তোমাকে সুস্থতা দান করব। তুমি যদি মনে করো তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার জীবন সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, এবং সেই অনুযায়ী বান্দা তুমি চলো, আমি আল্লাহ তোমাকে ইজ্জতের সাথে দুনিয়ার জীবনে রাখবো। পক্ষান্তরে বান্দা তুমি যদি মনে করো তোমার রিজিকের মালিক আমি না, তোমার রিজিকের মালিক তোমার চাকরি, এই জন্য চাকরির মধ্যে তুমি হারাম কাজ করো। তুমি যদি মনে করো তোমার রিজিকের মালিক তোমার টাকা পয়সা, এই জন্য টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হারাম রাস্তা অবলম্বন করো। তুমি যদি মনে করো তোমার ইজ্জতের মালিক তোমার নেতা, তাহলে আমিও তোমার সাথে আচরণটাও তেমনটাই করি। সামনাসামনি মানুষ তোমাকে সম্মান করবে, পিছন থেকে গালি দেওয়া ছাড়া আর কোনো আচরণ করবে না। ঠিক না বেঠি? সামনাসামনি সম্মান, পিছনে পিছনে গালি। কেন? এই সম্মান আসল সম্মান না,
এই সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্মান না। মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইজ্জত চায়, সম্মান চায়, সে যেন মনে রাখে সমস্ত ইজ্জতের চাবিকাঠি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ইজ্জত চাইতে হইলে সেখান থেকে চাইতে হয়। কিভাবে চাইতে হয়? নবীজি বলেন, আল্লাহুম্মা জাআলনি সগীরা, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ইয়া আল্লাহ, আমাকে নিজের চোখে আপনি ছোট বানায়া দেন, মানুষের চোখে বড় বানায়া দেন। নিজের চোখে নিজেকে কি বানায়া দেন? ছোট বানায়া দেন। মানুষের চোখে আমাকে কি বানায়া দেন? বড় বানায়া দেন। নিজের চোখে যখন বান্দা ছোট থাকবে তখন বান্দা নিজেকে গুনাহগার মনে করবে। নিজের চোখে যখন বান্দা ছোট থাকবে তখন বান্দা নিজেকে অক্ষম মনে করবে। নিজের চোখে বান্দা যখন ছোট থাকবে তখন নিজেকে অসহায় মনে করবে, আর মনে করবে আমার সব দেনেওয়ালা যিনি তিনি কে। আর এই বান্দা যখন নিজের চোখে ছোট থাইকা মাথাটাকে নিচে দিয়া চলবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। বান্দা আল্লাহর জন্য মাথাকে নিচে নামাইবে, আল্লাহ সম্মানের সাথে তার মাথা উপরে উঠাইয়া দিবে। পক্ষান্তরে ওয়ামান তাকাব্বারা ফিল আরদি ওয়াদাআহুল্লাহ। আর যেই বান্দা নিজের চোখে নিজেকে বড় মনে করবে, নিজের চোখে মনে করবে আমি অমুক, আমি সমুক, আমি এমন, আমি তেমন, অহংকার করে চলবে, মাথাটাকে উপরে উঠায়া চলবে, দম্ভ ভরে কদম ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বান্দা, জমিনের মধ্যে অহংকার করে চইল না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা, তুমি জমিনে জোরে জোরে পা ফেলবা অহংকার বশত। মনে রাখবা, যতই জোরে পা ফেলো না কেন, আমার জমিন আমি এমন শক্ত বানাইছি তুমি বিদীর্ণ করতে পারবা না। ঠিক না বে ঠিক? পায়ের আঘাতে জমিন ফাটানো সম্ভব? আর বান্দা, তুমি মাথা উপরে উঠাইয়া চলবা। যত মাথা উপরে উঠাইয়াই চলো রে বান্দা, পাহাড়ের উপরে তুমি উঠতে পারবা না। সুতরাং তুমি উপরে উঠানো সেটাও আমি আল্লাহর দায়িত্ব, নিচে নামায়া দেওয়া সেটাও আমি আল্লাহর কাজ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বড় সুন্দর করে বুঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আদমিন ইল্লা ওয়ালাহু সিলসিলাতান মিন ফাওক ওয়া সিলসিলাতুন মিন তাহতি। প্রত্যেকটা মানুষের সাথে দুইটা করে শিকল লাগানো। প্রত্যেক মানুষের সাথে কয়টা করে শিকল লাগানো? দুইটা করে শিকল লাগানো। একটা শিকল মাথার মধ্যে লাগানো, আর একটা শিকল পায়ের মধ্যে লাগানো। বান্দা যখন মাথাকে নিচে নামাইয়া দেয়, বান্দা যখন মনে করে মাই বদি মে আপ হো আপনা মিসাল, মাই বদি মে আপ হো আপনা মিসাল, বদ আমল বদ নফসে বদ খো বদ ফেসাল। আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো নাদান কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো আল্লাহর দরবারে অপরাধী কেউ নাই। আরে আমার থেকে সাধারণ একজন মুসলমানও ভালো, আমার থেকে প্যান্ট শার্ট পরনেওয়ালা একজন মুসলমানও ভালো, আমার থেকে গরিব একজন মানুষ সেও আমার থেকে ভালো। বান্দা যখন এমন মনে করে মাথাটাকে নিচে দিয়া চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার মাথার শিকল ধরে আল্লাহ টান দেন। বান্দা নিজেকে নিজে ছোট মনে করে মানুষের চোখে আল্লাহ ওই বান্দার সম্মান বাড়ায়া দেন। আর পায়ের দিকে একটা শিকল লাগানো। বান্দা যখন নিজ থেকে অহংকার করে চলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিকল ধরে টান দেন। বান্দা উঠতে চায়, আল্লাহ নিচে নামায়া দেন। বান্দা উঠতে চায়, আল্লাহ নিচে নামায়া দেন। বলেন তো ক্ষমতা টিকবে কার? কার ক্ষমতা টিকবে? আল্লাহর সামনে আর কারো ক্ষমতা টিকবে না। বান্দা উঠতে চায়, আল্লাহ নিচে নামায়া দেন। বান্দা সম্মান চায়, আল্লাহ সম্মানের ব্যবস্থা করে দেন। কারণ কি? বান্দা তুমি নিজে নিজে অহংকার করেছ।
অতএব আল্লাহর ব্যাপারে ধারণা রাখতে হবে। কেমন ধারণা? সুধারণা। কোন ধারণা? বলেন কি ধারণা? এই কথাই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমিও আমার বান্দার সাথে তেমন আচরণ করি। করোনার মধ্যে মনে করছে আমাকে বাঁচাইবো মাস্ক, আমারে বাঁচাইবো কে? মাস্ককে বাঁচাইবো। আমারে বাঁচাইবো কে? আরেকজনের সাথে না মিশা, এটা আমাকে বাঁচাইবে। আমাকে বাঁচাইবে কে? ঘরের মধ্যে বন্দি থাকা আমাকে বাঁচাইবে। দেখা গেছে তাদেরই করোনা বেশি হয়েছে, ঠিক না বেঠিক? আর গরিব সাধারণ মানুষ যারা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করছে, নিজের মতন নিজে থাকছে, নিজের মতন ধুলাবালি সব কিছু শরীরের মধ্যে লাগাইছে, তেমন মাস্ক ব্যবহার করে নাই, তেমন 2 হাত 3 হাত ফাঁক ফাঁক হইয়া থাকার চেষ্টা করে নাই। কারণ বান্দার ধারণা দূর এই সমস্ত জিনিস, আমার রক্ষা করনেওয়ালা যিনি তিনি কে? বান্দা এরকম চিন্তা করে করছে। আল্লাহ বলেন, বান্দা তোকে আমি করোনা থেকে হেফাজত করে দিলাম। ভুলেও এটা বুঝছেন না যে আমি সাবধানতার বিরোধী, না, এমন না, কিন্তু সাবধানতার নামে অতি সাবধানতার বিরোধী। বুঝেননি কথা? সাবধানতার নামে কোন সাবধানতার বিরোধী? অতি সাবধানতার বিরোধী। বাহিরে দেখা গেছে 3 জন মানুষ একসাথে বসে সুন্দর করে সিগারেট খেয়ে আসছে, মসজিদে এসে একদম ফাঁক হয়ে দাঁড়াইছে। চোখের সামনে দেখা এই সমস্ত জিনিস। বাহিরে যেই মানুষটা 3 জন মানুষ একসাথে জোরাজুরি করে বসে আসলো, একজন আরেকজনের সাথে শরীর লাগাইয়া পিঠ লাগাইয়া বসে আসলো, ওই মানুষটা মসজিদে এসে 3 হাত ফাঁক হইয়া দাঁড়াইছে, বরঞ্চ আরও এটার মধ্যে জোর দিছে, আরও এটার মধ্যে। এই মানুষটাই বাহিরে একসাথে মিলেমিশে পরস্পর সিগারেট খেয়ে আসছে, তাও 3 জন একসাথে। কি অবস্থা, কি বুঝেন? ওই মানুষের ধারণা কি? এরকম বহু ধনী মানুষদের কথা শুনছি বাংলাদেশে, পুরা করোনার টাম ঘর থেকে বাইর হয়। পুরা করোনার সময় উনি কিসের থেকে বের হয় নাই? ঘর থেকে বের হন নাই। দাড়ি মোষ এই সমস্ত জিনিস, যে কাটার যে সমস্ত জিনিস আছে, এগুলো নিজে কাটতেও পারে না, তো নিজে কাটেও নাই, আর সেলুনেও যায় নাই ভয়ে। একেবারে পুরা করোনার সময় পুরাটা একদম দাড়ি মোষ বড় হইতে তো মারাত্মক অবস্থা হয়ে গেছে। এরকম বহু ধনী বাংলাদেশের মধ্যে খবর পাইছি। ধারণা কার উপরে? যে আমাকে বাঁচাইবো, সাবধানতা অবলম্বন করা। আল্লাহ বলেন, বান্দা এই সাবধানতা কিছু না, তোমাকে বাঁচানোর মালিক একমাত্র কে? এই কথাই বলেন, আনা ইন্দা জন্নি। বান্দা যেমন ধারণা করছে, আমি এই জিনিসটা ছুঁইলেই আমার করোনা হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি তোমার সাথে তেমন আচরণটাই। এখন কি অবস্থা? আমরা যারা বোকার মতন টিকা নিছি, আমিও নিছি, এই জন্য আমি আমাকে বোকা বলতেছি। আমরা যারা বোকার মতন টিকা নিছি, সবার এখন অ্যালার্জি। বাস্তব না অবাস্তব? মহামারী হয়ে গেছে, পুশ করে দিছে। মক্কা মদিনার চিন্তায় টিকা নিছিলাম, ভাবছিলাম যে যাই হোক আর না হোক, মক্কা মদিনায় যদি যাইতে না পারে, সৌদি যদি যাইতে না পারে, ওখানে যদি আটকায় যায়, ওই চিন্তায় টিকা নিছি। কিন্তু আল্লাহ বলেন, টিকা নিলি কেন? যা দিয়ে দিলাম। এখন অ্যালার্জির এমন অবস্থা, ঘরে ঘরে অ্যালার্জি, মহামারীর অবস্থা, ঠিক না ঠিক? পরবর্তীতে তাদের থিওরি ভুল প্রমাণিত। কত রকম থিওরি আবিষ্কার করে আর কত রকম থিওরি ভুল প্রমাণিত হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। খয়ের, আল্লাহ যা করেন কিসের জন্য করেন? ভালোর জন্যই করেন। এই ক্ষেত্রে আমাদের কথা আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। সাময়িকভাবে আমি যদি কখনো দেখি আমি মুসিবতে আছি, মনে রাখতে হবে আমার এই মুসিবতের পিছনেও আমার জন্য কল্যাণ আছে, ঠিক না ঠিক? সাময়িকভাবে আমি যদি দেখি যে আমি অভাবে আছি, মনে রাখতে হবে আমার এই অভাবের পিছনেও কল্যাণ আছে। সাময়িকভাবে আমি যদি দেখি দীর্ঘদিন পর্যন্ত আমি সুস্থ হচ্ছি না, আমার এই অসুস্থতার পিছনেও আমার জন্য কল্যাণ রেখেছেন যিনি, তিনি কে? এটার নাম হলো হুসনুল জন্নি বিল্লাহ, আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। বান্দা যেমন চায়, বান্দার প্ল্যান থাকে একরকম, আল্লাহর প্ল্যান থাকে আরেক রকম। ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি।
إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم ইমরান মসজিদুল আকসায়ের ইমাম সাহেব। মসজিদুল আকসার ইমাম সাহেবের নাম কি? ইমরান। ইমরানের বিবির নাম হলো হামনা বিনতে ফাহুজা। হামনা বিনতে ফাহুজা দীর্ঘদিন পর্যন্ত ইমাম সাহেবের বউ, কিন্তু সন্তান হয় না, সন্তান হয় না। হঠাৎ করে দেখে পাখি তার বাচ্চাকে খাওয়ায়, দেখে দিলের মধ্যে বড় চোট লাগছে, বড় দরদ লাগছে। আল্লাহ যদি পাখিকে বাচ্চা দিতে পারেন, আমার মতো মহিলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিতে পারেন? বাচ্চা দিতে পারেন। আমার মতো মহিলাকেও আল্লাহ সন্তান দান করতে পারেন। সুতরাং আল্লাহর কাছে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমাকে মেহেরবানি করে একজন নেককার ছেলে দান করবেন। আর ইয়া আল্লাহ আমাকে যদি আপনি সন্তান দান করেন, আমার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য খাদেম বানায় ফেলবো, বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করে ফেলবো গো আল্লাহ। তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের জন্য সন্তান ওয়াকফ করার বিধান ছিল। সন্তান কি করার বিধান ছিল? এই সন্তান বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ, মানে যতদিন বেঁচে থাকবে সে বিনা পারিশ্রমিকে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, মসজিদের খেদমত করবে। তো হামনা বিনতে ফাহুজা ইমাম সাহেবের বিবি মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমাকে যদি আপনি একজন ছেলে সন্তান দান করেন, ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ের কথাকে নকল করে বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা, ইয়া আল্লাহ আপনার জন্য মান্নত করলাম, মা ফি বাতনি আমার পেটের মধ্যে আপনি যেই সন্তান দান করেছেন, মুহাররারা মসজিদুল আকসায়ের খাদেম, ফাতাকাব্বাল মিন্নি, ইয়া আল্লাহ এই সন্তানটাকে আপনি কবুল করে নিয়েন, ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয়ই আপনি সব শুনেন, নিশ্চয়ই আপনি সব জানেন। ফালাম্মা ওয়াদাআতহা কিন্তু সন্তান প্রসব করার পরে দেখে এটা ছেলে না, বরঞ্চ এটা কি? আরো জোরে বলেন কি? এটা ছেলে না, এটা মেয়ে। এখন মেয়ে তো বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করা যাবে না, মেয়ে তো বাইতুল মুকাদ্দাসে দেওয়া যাবে না। মনের মধ্যে চোট লাগাটাই স্বাভাবিক। ফালাম্মা ওয়াদাআতহা যখন সন্তান প্রসব করলো, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আফসোস করে বলল, আল্লাহ আমি তো মনে মনে বাইতুল মুকাদ্দাসের খাদেমের নিয়ত করেছিলাম, কিন্তু এখন দেখি আমার তো কন্যা সন্তান হয়েছে গো আল্লাহ। কি হয়েছে? আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, হামনা রে আমাকে জানানোর দরকার নাই, আমি আল্লাহ ভালো মতন জানি তোমার কি হয়েছে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। এবার হামনাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ওয়ালাইসায যাকারু কাল উনসা, ও হামনা তোমাকে যেই মেয়ে দান করেছি 1000 পুরুষ আসবে, কিন্তু এই মেয়ের সমান হবে না। 1000 পুরুষ আসবে, কিন্তু এই মেয়ের কি হবে না? কারণ এই মেয়ে হবে নবীর মা। সুবহানাল্লাহ। এই মেয়ের নাম হবে মারিয়াম, নবীর মা। এই মেয়ের ঘর থেকে হবে সন্তান, এই মেয়ের পেট থেকে হবে সন্তান, তাও বাবা সারা। সুবহানাল্লাহ। তাও বাবা সারা সন্তান হবে, ওই সন্তান হবে ঈসা। সুতরাং 1000 লক্ষ পুরুষ একদিকে আসবে, কিন্তু তোমার এই মেয়ের সমান হবে না। সুতরাং হামনা তোমার প্ল্যান ছিল ছেলে হবে, আমি আল্লাহর প্ল্যান হলো মেয়ে হবে। তোমার প্ল্যান কি? ছেলে। আমি আল্লাহর প্ল্যান কি? মেয়ে। চিন্তা করে দেখেন, ছেলের মধ্যে কল্যাণ না মেয়ের মধ্যেই কল্যাণ? মেয়ের মধ্যেই কল্যাণ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়ামকে দান না করে যদি অন্য কোনো সাধারণ ছেলে দান করত, কে চিনত ইমরানকে? আর কে চিনত ইমরানের বিবিকে? আর এখন তো পুরা দুনিয়া কিয়ামত পর্যন্ত চিনবে ঈসা এর মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেন, বান্দা হয়তো তুমি কোনো জিনিস অপছন্দ করবারে বান্দা, কিন্তু তার মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য কল্যাণের ব্যবস্থা রেখেছি।
কিসের ব্যবস্থা রেখেছেন? কল্যাণের ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। উম্মে তলহা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উম্মে সুলাইম। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেছেন, যাওয়ার সময় ফুটফুটে সন্তান রেখে গেছেন, সুন্দর সন্তান রেখে গেছেন। কিন্তু যেই দিন তিনি সফর থেকে ফিরে আসেন, ওই দিন তিনি সফর থেকে ফিরে আসার সময় ঘটনাক্রমে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। উম্মে সুলাইম তো আর আমাদের বিবিদের মতো বিবি না, অধৈর্য বিবি না, ধৈর্যশীল বিবি। ধৈর্যের দাম আল্লাহর কাছে আছে না নাই? মহা একটা শক্তিশালী অস্ত্রের নাম হলো ধৈর্য। আমাদের বিবিদের কাছে ধৈর্য খুব কম। কেউ কিছু বললেই আর সহ্য হয় না, আর যদি সেই বলনেওয়ালা হয় শাশুড়ি, তাহলে তো জামাইয়ের অবস্থা খারাপ। আপনি আপনার মার বিচার না করা পর্যন্ত আমি ঘরের মধ্যে থাকি, আছে না নাই? কত বড় সাহস আপনার বোন আমাকে এরকম কথাটা বলল, আপনি নিজ মুখে বিচার না করা পর্যন্ত আমি থাকি। হ্যাঁ, আবার ইনসাফের ব্যাপার আছে, অনেক জায়গায় জুলুমও হয়, বাবা মার পক্ষ থেকেও জুলুম হয়, ভাই বোনদের পক্ষ থেকেও। কিন্তু সাধারণ অবস্থায় আমাদের মা বোনেরা অধৈর্য হন খুব বেশি। কিন্তু নবীর সাহাবিয়া উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আবু তলহা প্রাণের স্বামী সফর থেকে আসবে, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না, সন্তান মারা গেছে, শুনলেই তো কষ্ট পাবে, সুতরাং কষ্ট দেওয়া যাবে না। তোমরা কেউ কিছু আমার স্বামীকে বলবা না, যা বলার আমি বলবো, যা বলার বলবো কে? আমি আমার স্বামীকে খুলে বলবো। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর থেকে ফিরে আসলেন, সুন্দর মতন সব কিছুর ব্যবস্থা করা হইল, খাবার দাবার করলেন। আবার রাতের বেলা স্বামী স্ত্রী সুলভ যেই আচরণ, সেই আচরণটাও হইল। স্বামী স্ত্রী সুলভ আচরণ শেষ হওয়ার পরে এবার হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার প্রাণের স্বামী, একটা মাসালা জিজ্ঞেস করি, জবাব দিবেন? বলে হ্যাঁ। বলে, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, কেউ যদি কারো কাছে কোনো জিনিস কি রাখে? আমানত রাখে। আমানত রাখার পরে সময় যখন আসে, যদি সেই আমানতটা ফেরত চায়, তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে তার দায়িত্ব কি? আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার দায়িত্ব আমানত ফেরত দিয়ে দেওয়া। তার দায়িত্ব কি? আমানত কি দিয়ে দেওয়া? ফেরত দিয়ে দেওয়া। হযরত আবু তলহাকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমানত ফেরত দিতে গিয়া ওই ব্যক্তির যদি মনে কষ্ট লাগে, তাহলে এটা কি ঠিক না বেঠিক? বলে, এটা বেঠিক, এটা ঠিক হবে না, মনে কষ্ট লাগবে না, কারণ জিনিস তো তার না, জিনিস তো যে আমানত রাখছে তার, জিনিস তো যে আমানত রাখছে। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও একটা সন্তান আমানত দিয়েছিলেন, কিন্তু সেই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। সেই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নিয়ে গেছেন। এই আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে আমি আর আপনি চিৎকার চেঁচামেচি করলে কোনো লাভ হবে না, পেরেশান হলেও কোনো লাভ হবে না, সন্তানের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। হযরত আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ তো হঠাৎ করে শোনার পরে মনের মধ্যে কষ্ট লাগছে, ডাইরেক্ট দৌড়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের সময় গিয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি সফর থেকে ফিরে আসছি, আমার সন্তান মারা গেছে, কিন্তু আমার বিবি আমাকে সাথে সাথে বলে নাই, এইভাবে ঘুরায় ফিরায় বলছে গো ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহর নবী বলেন, আবু তলহা, আজকে রাত্রে তোমাদের যা ঘটনা ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বহু বরকত রেখেছে। কি রেখেছেন? বহু। এই এক সন্তান নেওয়ার পরে এই রাত্রে যে স্বামী স্ত্রী সুলভ আচরণ তাদের মধ্যে হয়েছে, পরবর্তীতে এখান থেকে
একজন সন্তান হয়েছে, ওই সন্তানের 7টা ছেলে হয়েছে, 7টা ছেলের প্রত্যেকে বড় বড় হাফেজে কোরআন এবং মুহাদ্দিস হয়েছে, এবং তাদের থেকে বিশাল বংশ পুরাটাই ছিল আলেম ওলামায় পরিপূর্ণ। আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আপনি তো দেখেন আপনার ব্যবসার মধ্যে লস বুঝে আল্লাহ খালি আমারই দেয়। আপনি দেখেন আপনার অসুস্থতা, আপনি খালি বলেন আল্লাহ শুধু আমারই অসুস্থতার জন্য দেখে। আপনি দেখেন আপনার পেরেশানি, আপনি খালি চিল্লাইয়া বলেন আল্লাহ শুধু আমারই দেহে পেরেশানির জন্য, আর কাউরে দেখে না। আল্লাহ বলেন বান্দা খুশনুমায়াদ নালায়ে সব হায় তু, খুশনুমায়াদ নালায়ে সব হায় তু, জৌকে হাজা রমজে ইয়া রব হায় তু। ও বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে পেরেশানি না দিতাম তাহলে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করতা না, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতা না, আমি আল্লাহর সামনে নিজের মনটাকে ভাঙ্গা দিতা না। ও বান্দা, এই পেরেশানি দেওয়ার কারণে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে যে দোয়া করেছো রে বান্দা, এর বিনিময়ে আমি আল্লাহ আখিরাতের মধ্যে তোমার মর্যাদা 1000 গুণ বেশি বাড়াইয়া দিয়েছি। মুসিবতের মধ্যে কল্যাণ আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? সুতরাং আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা, আল্লাহ যা করেন ভালোর জন্যই। আমি বান্দা চেষ্টা করব, চেষ্টার পরেও যদি না হয় তো মনে করতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই। ইতিহাসের কিতাবের মধ্যে একটা ঘটনা লেখা আছে। বাদশা ছিল একজন বাদশা, ওই বাদশার বন্ধু ছিল একজন। ওই বন্ধুর একটা সুন্দর অভ্যাস ছিল, প্রত্যেক কথায় কথায় কি বলতো, এর মধ্যেও কি আছে, ইসমে ভি খায়ের হ্যাঁ, এর মধ্যেও কল্যাণ আছে। এটা ছিল তার অভ্যাস। যে কোনো রকম উল্টাপাল্টা মুসিবত জাতীয় বা পেরেশানি জাতীয় কিছু দেখত, প্রথমেই তার জবান দিয়ে বের হইতো এটার মধ্যেও কল্যাণ আছে। ঘটনাক্রমে বাদশাহ তার বন্ধু এটাকে নিয়ে শিকার করতে গেছে। শিকার করতে যাওয়ার পরে বন্দুক দিয়ে যখন ওই শিকারের প্রাণীকে গুলি করবে, ঘটনাক্রমে গুলি সেখানে না গিয়া বাদশার পায়ের উপরে পড়ছে, পায়ের সাইডে একটু লাগছে। লাগার কারণে বাদশার বৃদ্ধাঙ্গুলের মধ্যে আঘাত লাগছে। তো মুসিবত জাতীয় কিছু দেখা মাত্রই ওই বন্ধুর অভ্যাস কি, এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। এটা দেখা মাত্রই বন্ধু বলে, বাদশা মহোদয় মনে কষ্ট নিয়েন না, এর মধ্যেও কল্যাণ আছে। এটা শোনার পরে মেজাজ ঠান্ডা থাকে না গরম হয়ে যায়। আমার বৃদ্ধাঙ্গুল শেষ হয়ে যায়, আমার পা শেষ হয়ে যাইতেছে, আর তুমি বলো এর মধ্যেও কি আছে। তো বাদশাদের মেজাজ তো অন্যরকম, সাথে সাথে জেলখানায় পাঠানোর জন্য ফরমান জারি করে দিছে, এটাই না জেলখানায় নিয়ে যা, জেলখানার মধ্যে বন্দি করে রাখবে, এটাকে জেলখানা থেকে বের করবে। জেলখানায় যায় আর বলে এর মধ্যেও কল্যাণ আছে। জেলখানায় যায় আর বলে কি, এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। জেলখানায় নিয়ে গেছে। 1 বৎসর পরে ঠিক এই সময় যখন আসছে, তখন বাদশার মনের মধ্যে আবার সেই শিকারে যাওয়ার জন্য আগ্রহ পয়দা হয়েছে। বলে শিকারে যাওয়া দরকার। তো পাশের থেকে আরেকজন বলে শিকারে যে যাবেন সবসময় যেই বন্ধুকে নিয়ে যান, আজকে তো সেই বন্ধু আপনার কাছে নাই। কাহারে, ওর কথা তো আমি ভুলেই গেছি, ও কোথায় গো, জেলখানার মধ্যে। থাকুক জেলখানার মধ্যে, আমার বৃদ্ধাঙ্গুল শেষ হয়ে যায়। আর সে বলে এর মধ্যেও কি আছে, কল্যাণ আছে। যাও, বন্ধু নেওয়ার দরকার নেই, তোমরা চলো আমার সাথে শিকার। সেনাপতি বা আরও যারা আছে তাদেরকে নিয়ে বাদশা শিকার করতে রওনা। তো এক হরিণীকে শিকার করার জন্য বাদশা টার্গেট করে বাদশার ঘোড়াকে তার পিছনে নিতে নিতে ঘটনাক্রমে পুরা দল থেকে বাদশা আলাদা হয়ে গেছে। পুরা দল থেকে বানানো কোনো ঘটনা না, আরবি ইতিহাসের কিতাবের মধ্যে শুদ্ধ সনদে লেখা। বাদশা আলাদা হয়ে গেছে, কাফেলা থেকে আলাদা হয়ে গেছে। যাইতে যাইতে ওই শিকার ধরতে যাইতে বিশাল বড় জঙ্গলের ভিতরে গিয়ে উপস্থিত হয়ে গেছে। যাওয়ার পরে দেখে সেখানে মানুষ দেখা যায়, কিন্তু আমাদের মতো মানুষ না। তাদের পোশাক অন্যরকম, চেহারা অন্যরকম, মানে জঙ্গলি মানুষ। কেমন মানুষ? জঙ্গলি মানুষ। তো বাদশা তো আর জঙ্গলি মানুষের মতো না, তো সভ্য মানুষ, আর তারা জঙ্গলি মানুষ। তো তারা তাদের মধ্যে ভিন্ন রকম একজন মানুষ আসা মাত্রই চতুর্দিক থেকে বাদশাকে ঘিরা ধরছে। বাদশাকে ঘিরা ধরা মাত্র বাদশা বলে, আমি এই রাজ্যের বাদশা। বলে, তুমি ওই শহরের বাদশা হইতে পারো, এই জঙ্গলের বাদশা আমরা।
এই জঙ্গলের বাদশা, সুতরাং তুমি আমাদের হাতে বন্দী। বাদশাকে বন্দি করছে। ওদিক দিয়ে কাফেলাওয়ালারা খুঁজতে খুঁজতে শেষ, কিন্তু এখনকার মতন তো আর ক্যামেরা ট্যামেরার সময় না, তখন খুঁজে আর বাদশাকে পায় না। বাদশাকে না নিয়েই তারা চলে গেছে, বলে আমাদের বাদশা শিকার করতে গিয়ে হারায় গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, ওই জঙ্গলি মানুষদের একটা উৎসবের সময় আসে। ওই উৎসবের মধ্যে তাদের অভ্যাস ছিল প্রতি বছর একজন মানুষকে তারা তাদের দেবতার নামে কুরবানি করত। দেবতার নামে কি করে দিত? উৎসর্গ করত, জবাই করত, বলি দিত। তো এইবার সময় যখন আসছে, তো একজন মানুষকে বলি দেওয়ার দরকার। পরামর্শে বসছে কাকে বলিতে দেওয়া যায়। তো বলে ভিন্ন জায়গার থেকে একজন সভ্য মানুষ যে আসছে তাকেই বুঝি বলি দেওয়া যায়, তাকে এবার বলি দেই আমাদের দেবতাদের নামে। যেই প্ল্যান সেই কাজ, গোসল টোসল করায় রেডি বাদশাকে বলি দিবে আজকে দেবতাদের উদ্দেশ্যে। তো ঘটনাক্রমে যেই জায়গায় বলি দেওয়া হবে, বাদশা উঠে সেই জায়গায় যায় আর খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটে। কিভাবে হাঁটে? খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটতেছে। এই জিনিসটা জঙ্গলিদের যে বাদশা, সে খেয়াল করছে। জঙ্গলি প্রধান খেয়াল করা মাত্র তাকে থামায়, বলে এই থামো, তুমি স্বাভাবিকভাবে না হেঁটে খোঁড়ায়া খোঁড়ায়া হাঁটো, কারণ কি? বলে আমার পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথা, এখানে গুলি লাগছিল, এই জায়গাটার মধ্যে ত্রুটি, এই জায়গাটার মধ্যে আমার রোগ আছে, এই জন্য আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি। এবার তারা পরামর্শ করছে যে দেবতার জন্য দিব, তাও আবার ত্রুটিযুক্ত প্রাণী। যেই মানুষের রোগ আছে এমন মানুষকে দিব, দরকার নাই, যা তাকে দেওয়া হবে না। এবার বাদশার ভিতরে প্রাণ ফিরে আসছেনি। হ্যাঁ, বলে আল্লাহ, আসলেও তো আমার বন্ধু যেই কথা বলছিল, কথা তো কি আছে। ওই সময় যদি আমি আমার বৃদ্ধাঙ্গুলে আঘাত না পাইতাম, তাহলে আজকে আমি পুরা সুস্থ সবল মানুষ, আমাকে তো জবাই করে দেওয়া হইত। বৃদ্ধাঙ্গুলে আঘাত পাওয়ার কারণে আজকে আমি প্রাণে বাঁচলাম। সুতরাং আমার বন্ধু যে বলছিল এর মধ্যেও কল্যাণ আছে, আসলে কথা ঠিক, এর মধ্যেও কি আছে? কল্যাণ আছে। আল্লাহর কুদরত। রাজদরবারে ফিরে আসছে, বন্ধুকে ডাকাইছে, বলে তাকে জেলখানা থেকে নিয়ে আস। আনার পরে বলে দোস্ত, তোমার কথা তো ঠিক। বলে কি? বলে এরকম এরকম ঘটনা ঘটছে, আমার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন থাকার কারণে এবং সমস্যা থাকার কারণে আমি আজকে প্রাণে বাঁচছি। আসলে যে তুমি বলছিলে আমার পায়ে গুলি লাগছে, এর মধ্যেও কল্যাণ আছে, আসলেও এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। বলে এটার মধ্যে যেমন কল্যাণ, আমাকে যে জেলে পাঠাইছেন এর মধ্যেও কল্যাণ। বুঝেন নাই কথা? আমাকে যে জেলে পাঠাইছেন এর মধ্যেও কল্যাণ। বাদশা বলে কিভাবে? তোমাকে যে জেলে পাঠাইছে এর মধ্যে কল্যাণ কেমনে? বলে আমি যদি জেলে না যাইতাম তাহলে আজকে শিকারে আপনার সাথে আমাকেই যাওয়া লাগতো। আপনি না অসুস্থ, আমি তো সুস্থ, জবাইটা আপনারে না দিলেও আমারে তো ঠিকই জবাই দেওয়া হইতো। জবাইটা আপনারে না দিলেও আমারে তো ঠিকই কি দেওয়া হইতো। সুতরাং আপনি যে আমাকে জেলে পাঠাইছেন এর মধ্যেও কি আছে? কুল্লু মা ইয়াফআলুহুল্লাহু খায়র। যত জিনিস আল্লাহ করেন সমস্ত জিনিসের মধ্যে বান্দার জন্য কি আছে? কল্যাণ আছে। যদিও হাসির ছলের ঘটনা, কিন্তু এর মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষা আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন। এজন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আউয়ালু শাইইন কাতাবাহুল্লাহু ফিল লাউহিল মাহফুজ লা ইলাহা ইল্লা আনা ওয়া মুহাম্মাদুন রাসূলি ফামান ইসতাসলামা লিকাদাই ওয়া সাবারা আলা বালাই ওয়া শাকারা নি'মাই জাআলতুহু সিদ্দীকান ওয়া বা'আসতুহু মিনাস সিদ্দীকিন। সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে যেই কথাটা লেখা, সেই কথাটা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। যে ব্যক্তি আল্লাহর ফয়সালা মেনে নিবে ওই ব্যক্তিকে আল্লাহ সিদ্দীক হিসেবে কবুল করে কিয়ামতের ময়দানে তাকে সিদ্দিক বানাইয়া জান্নাতে পাঠায় দেয়। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর দেওয়া মুসিবত গ্রহণ করবে না, রাজি হবে না, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট না, আল্লাহ বলেন ফালিয়াত্তাখিজ রব্বান সেওয়াই, তুমি আমাকে ছাড়া আরেকজনকে তোমার রব হিসেবে খুঁজে বাইর করে। কত কঠিন কথা! তুমি আমাকে ছাড়া তোমার রব হিসেবে আরেকজনকে, আমি তোমাকে এইভাবেই রাখবো,
আমি তোমাকে এইভাবেই রাখবো, দেখো তোমার ভালো লাগে কিনা। পছন্দ করবা তো আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, পছন্দ করবা না তো আমি আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন, আমিন।